শয়তানের ধোঁকা দিতে 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 আমাদের কলবকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? পরগাছা চিনেন আপনারা? পরগাছা অর্থাৎ পরগাছা এসে গাছকে, মেইন গাছ, মূল গাছকে মেরে ফেলায়, কি বলেন ঠিক কিনা? এই শরীরের ভিতরে রূহ, আমরা এই শরীরে খেয়ে দিয়ে শরীরকে ঠিক করেছি, কিন্তু শরীরের ভিতরে আমাদের পরগাছার মতো গুনাহ করতে 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 নষ্ট করেছি, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার জমির তোরে আমি যখন পাঠাইলাম তুই তো গুনাহগার ছিলি না। ভাইরা আমার, এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলি, একজন মানুষকে আপনি কিছু টাকা দিলেন, সেই মানুষটা আপনাকে টাকা ফেরত দিল অনেক জায়গা দিয়ে সিরা ফারা টাকা দিয়েছে, আপনি কি নেবেন? জোরে বলেন, নেবেন? একটা মাল দিয়েছেন, আপনার মালটা ভেঙ্গে আপনার কাছে দিয়েছে, সেই মালটা কি আপনি নেবেন? নেবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ার জমিনে যখন আমি তোমাকে পাঠাইলাম তোমার তো কোনো গুনাহ ছিল না। জোরে বলেন, ছিল না? মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীর জমিনে পা রাখলাম ওই সময় আমাদের গুনাহ ছিল না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোরে তো নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুই কেন গুনাহগার হয়ে আমি আল্লাহর কাছে এসেছিস? কেন গুনাহগার হয়েছো? এই দেহটাকে গুনাহ করতে করতে নষ্ট করে ফেলে আমি আল্লাহর কাছে কেন এসেছো? ভাইরা আমার, আমরা গুনাহ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমাদের জন্য তওবার রাস্তা রেখেছে, কি বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহু আকবার। বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। আল্লাহর কাছে দুই চোখ চাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ফেলে কাঁদি, আমার আল্লাহ পাক প্রথম আসমানে অবস্থান করেন। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাকের দরজা খোলা থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক প্রথম আসমানে অবস্থান করেন। ভাইরা আমার, সেই সময় যদি আপনার গুনাহের জন্য দুই চোখের পানি ছেড়ে কাঁদেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে নেন। আমিন।